গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে 5:55। বর্মশাই ফোন করলো, কাছাকাছি এসে গেছেন। তাই ভাবলাম যে আর ও না আসলে মানে একদম দরজায় এত কলিং বেল বাজায় না, আর খুব চেঁচাতে থাকে। তাই জন্য ও আসার আগে ভাবলাম যে যাই বা দরজাটা খুলে দিয়ে আসি আর ব্লগটাও শুরু করে এই এখন সন্ধ্যে 6টা থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি কী করি না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর এই দেখো, এইটা তোমাদেরকে কোনোদিনই দেখায়নি বা দেখেছেও হতে পারে। এইটা হচ্ছে দীপের ক্যামেরা। 10 বছর হয়ে গেল যেন কিনেছে, ইউজই করে না। তো আমি ভাবছি এবার থেকে এই দুপুরবেলা করে তো কোনো কাজ থাকে না, আমি শিখবো যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিভাবে ভিডিও বানাতে হয় আর কিভাবে সেটা মোবাইলে ট্রান্সফার করতে হয়। আর মোবাইলে ট্রান্সফার করে নিতে পারলেই তো অ্যাজ এ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো আজকে দুপুরবেলায় দীপের থেকে পারমিশন নিয়ে যে তোমার ক্যামেরাটায় ভাবছি এরকম শিখবো করবো, তো ওগুলো বার করো, কোনো একটা কাজে আসলে তো ভালোই হবে, তাই না? তো সেই কারণে এটা বার করে চার্জে দিয়েছি। বুঝেছি, একটু দেখছিলাম ইউটিউবে, বার করে দেখছিলাম যে কীভাবে ডিএসএলআর থেকে ভিডিও করা যায় বা সেগুলো ট্রান্সফার করা যায়। মোটামুটি আমি যদি চাই না 1 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু শিখেও নিতে পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার মোবাইলটা সাপোর্ট করবে কিনা, মানে এই ক্যামেরার ভিডিওগুলো আমার এই মোবাইলের মেমোরিতে সাপোর্ট করবে কিনা সেটা এবারে চেক করে দেখতে হবে। 50 টাকা পড়ে 40 টাকা পড়ে। তা কাকুর কাছে তোমার তো ছিল টাকা, সকালে তো নিয়ে গেলাম। ও নিয়ে গেছো? দই আনতে আমি বলেছি, দই লিখেছি। দেখা কোথায় দই লিখেছি? মাংস দই লাগবে না, দই ঘরে আছে বলেই লিখিনি। দই কেমন করে দই আছে? আদা রসুন বড় এলাচ, মানে দইটা পড়ে নিয়েছি। বড় এলাচও বলিনি, বলেছি বড় এলাচ। হ্যাঁ বড় এলাচ বলেছি, তারপরে পরে মনে পড়েছিল যে বড় এলাচটা তো ঘরে আছে। ওই বিরিয়ানি না, বিরিয়ানির মশলার মধ্যে বড় এলাচ আছে, ওই জন্য। তারপরে যাই হোক, কি আনবে? দুধ। তা চা খাবে না তাহলে ছেড়ে দাও, আমার কি। 1 নম্বরের ফালতু ছিলে, 1 নম্বরের ফালতু, জানো। মানে আমার দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করিনি, ভেবেছিলাম পরে শেয়ার করব। দুপুরবেলা আমি ঘুমাচ্ছে না বলে আমি তড়কা করে রাখলাম। তড়কাটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম, তড়কা করলাম, আটা মেখে রাখলাম রুটির জন্য। এখনও আবার কি এনেছে জানো, এই কালো প্লাস্টিকে, চলো দেখাচ্ছি, আশা করি বুঝতেই পেরেছো। এই দেখো, এখন ওর এনেছে মাটন এত রাতে। আমি আবার এখন এসে পেঁয়াজ সব কাটলাম। ও বাবা, নুনটা দিন তো, কি থাক, নুন দেবো না, নুন দিলে আবার ডিপ করবে তো, আন্দাজ মতো দিতে পারবে না। চার্জ হচ্ছিল না, তারপরে অনেকক্ষণ দেওয়ার পরে তারপরে চার্জ হচ্ছে। বা গুঁড়ো দুধ নিয়ে চলে। কি আদা রসুন পেয়েছো? রাখো ওখানে, আমি পরে নিয়ে করে দিচ্ছি। তুমি ছাড়াতে পারবে তো রসুন? হ্যাঁ দেখেছো, শুধু মটন আনলেই হয় না, আরো কত কিছু লাগে। তাই তাহলে তুমি একটু ছাড়িয়ে দাও না গো রসুনটা। আমি পেঁয়াজ, টমেটো। দেখো এখানে আবার এও এনেছে, রোলও এনেছে। কি এগরোল এনেছো তো? এগরোল তো এক্ষুনি যদি বলতো না চিকেন রোল, তোমার মুখে দুখানাই খাইয়ে দিতাম পেটের ভেতর। কোনটা নাও আমি বুঝতে পারছি, হাওয়া খাবো কোনটা আমার বুঝতে পারছি না। এর মধ্যে একটা এই চিকেনটা বেগুলো করে আমাকে বললো কটা ডিম। আমার বর বসিয়ে দিয়েছে মাটন, আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত, এক্ষুনি হয়ে যাবে। পেঁয়াজ আর এইখানে দেখো তড়কা প্লাস আটা মাখা সব ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে, কালকে রাতে বের হবে। চলো, বরমশাইয়ের মাটন রান্না হয়ে গেছে। রাত 11টা বেজে গেল জানো। আর আমি যেহেতু কালকে শ্যাম্পু করেছিলাম না, আর এই গরমের মধ্যে এই শ্যাম্পু চুল রাখতে আমার ভালোও লাগে না, আর তেল না দিয়ে আমি কিছুতেই থাকতেও পারি না। আর তেল কিন্তু চুলের পক্ষে আমাদের মানে অত্যন্ত জরুরি চুল ভালো রাখার জন্য। এখন কটা বাজে জানো বন্ধুরা? এখন বাজে 12টা 7, রাত 12টা 7। এই যে মাটন আর মাটনের ঝোল রান্না করলো বর, আর ভাত আমি করলাম, সেটা দিয়ে এখন খাচ্ছি। আমরা খাচ্ছি কি খাবো, 12টা 7 বাজে। আমাদের এরকম এক দিন হয়ে যায় জানো।
তো যাই হোক চলো আর বক বক করবো না, খেয়ে নিই তাড়াতাড়ি। আজকে বর মাটনটা ভালোই করেছে, এমনিতে ও মাটনটা রান্না করতে বেশ ভালো পারে, কিন্তু একদম ঝাল হয়নি বলে আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে রাতের জন্য চলে এসেছি স্কিন কেয়ার করতে। আমি সারাদিন স্কিন কেয়ার করি বা না করি, রাতের বেলা ভীষণ কষ্ট হলেও মানে একদম মানে না পারলে তখন হয়তো করি না, কিন্তু ম্যাক্সিমাম দিন চেষ্টা করি যে রাতে অন্তত স্কিন কেয়ারটা করতে। আর আমিও তোমাদেরকেও বলবো যে সারাদিনে স্কিন কেয়ার বা নিজের যত্ন করো বা না করো, রাতের বেলা অবশ্যই একটুখানি নিজের যত্ন নিয়ে তারপরে ঘুমোতে যেও। দেখবে সারাদিনের যত কষ্ট, ক্লান্তি, খাটনি, পরিশ্রম সবই কিন্তু একটু হলেও মানে কষ্টটা কম হবে। আর আমি প্রত্যেক দিন এভাবেই নাইট স্কিন কেয়ার করি, মুখটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিই, তারপরে একটু টোনার লাগিয়ে নাইট ক্রিম মেখে নিই। তোমাদের কাছে যদি নাইট ক্রিম না থাকে তাহলে যে কোনো ময়শ্চারাইজার মাখতে পারো, বা যদি তোমাদের কাছে টোনার না থাকে তাহলে অ্যাজ এ টোনার কিন্তু গোলাপ জল ভীষণ ভালো। আর আমি চেষ্টা করি, এই জিনিসটা আমার মনে থাকে না, সেটা হচ্ছে একটুখানি টাকে ক্যাস্টর অয়েল লাগানো, কারণ সামনে দিয়ে দেখবে চুল মাঝে মাঝে আমার এটা হয়, মাঝে মাঝে ফাঁকা হয়ে যায়, মাঝে মাঝে আবার ঠিক হয়ে যায়। এখন বাজে 12:27, রাত 12:27 আমাদের ডিনার কমপ্লিট হলো। আর এই দেখো, বিশ্বাস না করলে জাস্ট দেখে নাও, ঠিক আছে? তো আমিও একটু চুল আজকে তো তেল দিলাম, দেখলে চুলের তেল, যারা চুল ভালো রাখতে চাও আর এটা চাও যে তাড়াতাড়ি টাক না পড়ে যায় সামনে দিয়ে, বা চুল পাতলা না হয়ে যায়, পাতলা এখন হবে, এখন মানে এত পলিউশন, চুল অত মোটা চুল খুব কম আশা করাই ভালো, তবে যতটুকু মাথায় আছে সেটা যদি বজায় রাখতে চাও, শক্তপোক্ত রাখতে চাও, তাহলে অবশ্যই নিয়মিত মাথায় তেল দেবে। তো কি হ্যাঁ, আমি অত চটকে খাইনি তো। আর চেষ্টা করবে যে রাতে এরকম করে চুল বেঁধে শোয়ার, তাহলে চুল বালিশে ঘষা লাগবে না, চুলের আগা ফাটবে না, চুল ভালো থাকবে। আর সারাদিন যাই করো না কেন, বিশেষ করে আমি বলছি সবাইকে, এটা বলছি যে সারাদিন নিজের যত্ন নাও বা না নাও, রাতে ঘুমানোর সময় অবশ্যই একটুখানি মুখটা ক্লিন করে, অ্যাটলিস্ট ক্লিন করে একটু সামান্য কিছু ক্রিম মেখে শোবে। আর এই গরম পড়েছে তো দেখবে সারাদিনের ক্লান্তি অনেকটা দূর হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, একটুখানি তোমাদের মানে ভালো থাকার টিপস দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে, ঠিক আছে? আর তোমরা আমার মিনি ব্লগগুলো দেখো, দেখবে ভালো লাগবে। আমি কিন্তু রোজ দুপুরবেলা 1টা থেকে 1:30টার মধ্যে মিনি ব্লগ দিই। আর বড় ব্লগ আজকে অনেক দিন বাদে দিলাম, চেষ্টা করবো এবারে একদিন ছাড়া বা 2 দিন ছাড়া দেওয়ার। তো সাথে থেকো সবাই, ঠিক আছে? টাটা, গুড নাইট। আর আমার বরকে দেখাতে পাচ্ছি না, কারণ বর এখন খালি গায়ে রয়েছে, মুন্ডুটা দেখে নাও, ওই যে।